আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান্নামিদের ছোট স্বপ্ন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম। সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। কুয়াশায় ঢাকায় আজকের সকাল। সকালে নামাজটা পড়ে দৈনন্দিন যে কাজগুলো করি সে কাজে লেগে পড়লাম। সকালে নামাজটা পড়েই প্রথম কাজটা হয় ফ্রিজ থেকে 2 বোতল দুধ বের করে আনা। এরপর সেগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয় কতক্ষণের জন্য। এদিকে আমার 2 মেয়ে ঘুম পাচ্ছে, সময় হলে ডাক দিয়ে নিব ওদের। আচ্ছা, আপনাদের বাচ্চাদেরকে ডাক দেওয়া মাত্রই কি তারা উঠে পড়ে? পারলে আমাকে একটু জানাবেন। আমার বড় মেয়ের ঘুম তো বেজায় গভীর, আর ছোট মেয়ে তার বিপরীত। তাকে ডাক দেওয়া মাত্র সে উঠে পড়ে। প্রতিদিন সকালে নাস্তা হিসাবে রুটি বানাতে হয়। প্রায় দিনেই গরম পানি দিয়ে সিদ্ধ করে রুটি বানাই, কিন্তু আজ পরোটা বানাবো। আমার 2 মেয়েই আবার পরোটা খেতে খুব পছন্দ করে। আবার দুজনের মধ্যে রুটি খাওয়ারও ভিন্নতা রয়েছে। ছোট মেয়ে পরোটা দিয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করে, আর এদিকে বড় মেয়ের কিছুই লাগে না, সে এমনিতেই খেতে পছন্দ করে। তাই বেশি একটা ঝামেলা করতে হয় না বড় মেয়ের জন্য পারফেক্টভাবে পরোটা বানানোর জন্য। তাই ময়দাগুলো আগে মেখে নিলাম, এরপর কয়েকটা গোল করে রেখে দিলাম। রুটি বানানোর সুবিধার্থে একটা বাটিতে খানিকটা তেল ঢেলে নিলাম। এরপর রুটি কিছুটা বেলে নিয়ে তার উপরে তেল দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছিটানো হলে রুটিগুলো আমি 4টি ভাঁজ করে নিলাম। আমি এই রুটি বানাতে গেলে এভাবেই ভাঁজ করে নিই। আপনারা কিভাবে ভাঁজ করেন আমাকে জানাবেন। অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি এভাবেই করে থাকি। এভাবে কয়েকটা রুটি তেল আর ময়দা দিয়ে ভাঁজ করে মেখে নিলাম। এদিকে দরজার বাইরে থেকে বিড়ালের শব্দ আসছিল। বাইরে চেক করার জন্য যেই না দরজা খুলে দিলাম, টুপ করে একটা বিড়ালের বাচ্চা ঘরের ভিতরে চলে গেল। এটি গতকালকেও একবার এসেছিল। গতকালকে যখন এসেছিল আমি একে কিছু খেতে দিয়েছিলাম। পরে আমি মনে করেছিলাম হয়তো বা এটা চলে গেছে, কিন্তু না, এটা যায়নি। তাহলে এটা পায়ের কাছে এসে শুধু ঘোরাঘুরি করছিল আর শুধু মিমো শব্দ করছিল। আমি বুঝতে পারছিলাম না এটা সমস্যা হয়েছে কি। তখনই বুঝলাম হয়তো বা ক্ষুধা লেগেছে। এরপর গতকালকে যেখানে খেতে দিয়েছিলাম বিড়ালটি সেখানে চলে গেল। গতকালকে ও যখন এসেছিল তখন ওকে ভাত খেতে দিয়েছিলাম। ওই যে সামনে সেই বাটিটা এখনো আছে। আজকে কি দিব তাই ভাবতেছিলাম, তাই আজকে অন্য খাবার দিলাম। রুটিটা সুন্দর করে খাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা রুটিটা খাবে না, যেহেতু জিনিসটা সাইড দিয়ে একটু শক্ত থাকে। কিন্তু না, আমি লক্ষ্য করে দেখলাম খাবারটিও ভালো করে খাচ্ছিল। মনে হয় বিড়ালটির খুব ক্ষুধা লেগেছিল, তাই হয়তো বা এত ভালোভাবে খাচ্ছিল। আমি ওকে খাবার দিয়ে রেখে এসেছিলাম, কিন্তু খানিকক্ষণ পর দেখলাম ও আবার সেখান থেকে চলে আসছে এবং পায়ের কাছে আবারও মিমিও করছে। বেচারার মনে হয় পেট ভরেনি, তাই যে জায়গায় খাবার দিয়েছিলাম সেখানে সে চলে যাচ্ছে। তাই আবারও খানিকটা কিছু পাউরুটি নিয়ে আসলাম আর খেতে দিলাম। সেটাও দেখি সুন্দর করে খাচ্ছিল। গতকালকে যখন এই বিড়ালটি এসেছিল আমার বড় মেয়ে আর ছোট মেয়ে কিছু বিস্কুট আর মুড়ি খেতেও দিয়েছিল। এদিকে আমার ছোট মেয়ে বিড়ালের শব্দে ঘুম থেকে উঠে গেছে। ওকে ব্রাশ করিয়ে আমি ওর জন্য নাস্তা বানাতে শুরু করলাম। স্কুলে যাওয়ার আগে ও সকালবেলা এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। এদিকে আবার আমার চকলেটও শেষ হয়ে গেছে। ছোট মেয়েকে খাবার দিয়ে আমি পরোটা ভাজতে শুরু করলাম। এদিকে আবার ছোট মেয়ের স্কুলের সময় হয়ে যাচ্ছে,
তাই একটু আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। ছোট মেয়ের খাবার শেষ হতে হতে বড় মেয়ে এদিকে উঠে যাবে, তাই ওর জন্য এগুলো তৈরি করে রাখলাম। এগুলো ভাজতে আবার একটু সময় বেশি লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হয় তো, আপনারা তো তা জানেনই। আমি আবার এত ভালো করে রুটি গোল করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করি, আস্তে আস্তে শিখে যাব। আপনারা যখন রুটি বানান তখন কি আপনারা পারফেক্টভাবে গোল করতে পারেন? আমাকে কিন্তু জানাবেন। এই পরোটা বানানো আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি। আমার আব্বার যেমন এই পরোটা পারফেক্টভাবে হয়, আমার আম্মারটা তেমন একটা হয় না। তার রুটি যখন সে তা দেয় তখন ভেতর থেকে সুন্দরভাবে পারফেক্টলিভাবে ফুলে ওঠে। আমারটাও মনে হয় একটু একটু হচ্ছে, তাই না? ভাজা প্রায় শেষ। ওদিকে আমার ছোট মেয়ের স্কুলের সময় হয়ে যাচ্ছে। আবার একদিন কথা হবে। আল্লাহ হাফেজ।